আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চার বন্ধু মিলে হাত মুখ ধুয়ে চলল এক আদিবাসী গ্রামে ঘুরতে 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 গিয়ে এক দিদির বাড়িতে চলে গেল। দিদির বাড়িতে গিয়ে চার বন্ধু মিলে বলল, দিদি আজকে আমি তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া করব। দিদি তো মহা খুশি। আসলে কি বলো তো, এই সমস্ত মাটির বাড়িতে যে সমস্ত মানুষরা থাকে তাদের মনগুলিও না মাটির মতো নরম। তো যাই হোক, হাঁড়িতে সুন্দর করে মাটি লাগিয়ে রান্না করা হলো একেবারে গরম গরম ভাত। যদিও রেশনের চালে, কিন্তু ওই যে বললাম, ভালোবাসা থাকলে কী বা রেশন, কী বা দোকান। আর সুন্দর করে রসুন আদা পেঁয়াজ দিয়ে কাতলা মাছের ঝোল। খুবই সাধারণ রান্না, কিন্তু সবাই মিলে খেলে কী মজাটাই লাগে বলুন তো। আর বিশেষ করে সর্ষের তেলের মধ্যে যখন নুন হলুদ মাখিয়ে কাতলা মাছ ফেলে দেওয়া হয় না, তার যে সুগন্ধ, আহা হা 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 হা, মনে হয় না ওই তেলটা দিয়েই কিন্তু এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে। কি ঠিক বলেছি কি না? যাই হোক, সেই দিদি কিন্তু পরম স্নেহে পরম যত্নে রান্না করতে শুরু করে দিল। কিছুই সেরকম রান্না হয়নি, ওই যে বললাম, কাতলা মাছের ঝোল আর একটু সামান্য বিটকে কুড়িয়ে ভাজা করে নিয়েছে। একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে বিট ভাজা, দারুণ সুন্দর কিন্তু হয়েছিল। আর সব থেকে অসাধারণ কি বলুন তো, শাল পাতায় সেই খাবার পরিবেশন করা। শালপাতাগুলি কিন্তু আবার ছিল কাঁচা শালপাতা। সবাই মিলে চলে গেল শালবনে, সেখান থেকে পেরে নিয়ে আসলো সুন্দর সুন্দর নরম নরম কচি কচি শালপাতা। দিদি নিজেই কিন্তু রান্নায় ঝোল, মাছের ঝোল চাপিয়ে দিয়ে বসে পড়ল শালপাতার থালা তৈরি করতে। সেই শালপাতা দিয়ে দারুণ সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরোতে লাগলো। এইদিকে এসে দেখলো, আরে মাছের ঝোল তো কমপ্লিট, একটু ধনেপাতা ছিটিয়ে দিল, আহা হা, তার কি গন্ধ। তারপরে দিদি বলল, এই রান্না হয়ে গেছে, সবাই তোমরা বসে পড়ো খেতে। সব বন্ধুরা মিলে বসে পড়ল, আর দিদি শালপাতার মধ্যে পরিবেশন করলো গরম গরম ধোঁয়া ওঠা রেশনের চালের ভাত। তার সাথে কিন্তু একটু লেবু আর স্যালাড। স্যালাড মানে একটু শশা কাটা। আর ওই যে বললাম, লাল শাক ভাজা। লাল শাকের মধ্যে কিন্তু বিট দেওয়া ছিল। সব মিলিয়ে দুপুরবেলার খাওয়াটা কিন্তু চার বন্ধু মিলে দারুণভাবে করলো। দিদি কিন্তু বলে দিল, আবার কিন্তু আসতে হবে সামনের মাসে। আজকে এই পর্যন্ত, টাটা।